পৃথিবীর সবচেয়ে অদ্ভুত পশু পাখির মধ্যে অন্যতম হল ক্যাঙ্গারু। আপনারা অনেকেই জানেন না যে পৃথিবীর সবথেকে ছোট ক্যাঙ্গারু আকারে মাত্র ৬ থেকে ৮ ইঞ্চি হয়ে থাকে, আর এর ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম হয়ে থাকে। ক্যাঙ্গারুর গায়ের শক্তিও বেশি। এটি পরিচিত অন্য এক কারণে। ক্যাঙ্গারু সন্তানকে পেটের থলের ভেতরে রেখে লালন পালন করে। নবজাতক ক্যাঙ্গারু শিশুকে মা ক্যাঙ্গারু নিজের থলিতে একটানা ২৩৫ দিন বহন করে। এরকম বৈশিষ্ট্যের প্রাণী পৃথিবীতে আর নেই। ক্যাঙ্গারু মার্সুপিয়াল গোত্রের এক প্রকারের স্তন্যপায়ী প্রাণী। এদের সামনের পা দুটো খুবই ছোট, তাই লাফাতে বাধ্য হয়। এরা ৪৫ ফুট পর্যন্ত লাফাতে পারে। লেজ তো অনেক প্রাণীরই থাকে। গাছের ঝোলা থেকে সন্তান প্রতিপালন, এমনকি সঙ্গিনীকে আকর্ষণ, লেজের ব্যবহারে জুড়ি মেলা ভার। লেজের উপকারিতার তালিকাটাও অনেক বড় হবে। জীবজগতে লেজের ব্যবহার বেশ কৌতূহলের এবং মজারও। লেজের বহুবিধ ব্যবহারের মতোই ক্যাঙ্গারুরা তাদের লেজটিকে ব্যবহার করে পঞ্চম পা হিসেবে। সিমন ফ্রেশার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা গবেষণায় উঠে এসেছে, ক্যাঙ্গারুদের জৈবিক চলনের বৈচিত্র্যতা মানুষের পায়ের মতোই। ক্যাঙ্গারুরা সামনের ও পেছনের পায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে লেজের ব্যবহার করে। হাঁটার প্রকৃতি, গতি কীরকম হবে তার উপর নির্ভর করেই লেজ দিয়ে মাটিতে চাপ দেয়। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রোপালসিভ ফোর্স প্রয়োগ করে। স্বাভাবিক একজন পূর্ণবয়স্ক মানুষের পায়ের মতোই শক্তি থাকে ক্যাঙ্গারুর লেজেও। মানুষের পায়ের মতোই ক্যাঙ্গারু তার লেজটাকে সমগতিতে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে। হাঁটার সময় মানুষের পা যে ধরনের যান্ত্রিক শক্তি প্রয়োগ করে, ক্যাঙ্গারুরাও হাঁটার সময় একইভাবে তাদের পেশিবহুল লেজটিকে ব্যবহার করে। অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু। স্তন্যপায়ী এই প্রাণী দেশটির আশেপাশে কয়েকটি অঞ্চল ছাড়া অন্যত্র দেখা যায় না বললেই চলে। বিজ্ঞানীদের ধারণা, মায়োসিন যুগে ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ায় বসতি করে। পৃথিবীতে প্রায় ৫০ প্রজাতির ক্যাঙ্গারু আছে। এর মধ্যে লাল ও ধূসর ক্যাঙ্গারু আকারে বড় হয়, লম্বায় প্রায় ২ মিটার আর ওজনে ৮৫ কেজি। সবচেয়ে ছোট ক্যাঙ্গারুর নাম ইঁদুর ক্যাঙ্গারু। এরা ১ ফুটের কাছাকাছি হয়ে থাকে। বিজ্ঞানীদের ধারণা, সুদূর অতীতে ক্যাঙ্গারু আকারে অনেক বড় ছিল। ওজন ছিল প্রায় ২০০ কেজি। ক্যাঙ্গারু মার্সুপিয়াল গোত্রের অন্তর্ভুক্ত। শুকনো এলাকা এদের বেশি পছন্দ। তৃণভোজী এই প্রাণীটি ঘাস, লতাপাতা খেয়েই বেঁচে থাকে। সামনের পা দুটো ছোট, পেছনের ২ পা বড়। এদের লাফানোর গতি চিতাবাঘের চেয়েও বেশি। এভাবে এরা একদিনে ৪৮ কিলোমিটার পর্যন্ত লাফিয়ে চলতে পারে। লাফানোর সময় এদের লেজ শরীরের ভারসাম্য বজায় রাখে। পৃথিবীর অন্য প্রাণী থেকে ক্যাঙ্গারুর আলাদা বৈশিষ্ট্য হল এদের থলে। আপনাদের আরেকটি তথ্য দিয়ে রাখি, ফসিলের নমুনা থেকে অনুমান করা হয় যে ক্যাঙ্গারুরা প্রায় ১৫ মিলিয়ন বছর আগে মায়োসিন যুগে অস্ট্রেলিয়াতে আসে। ৮ মিলিয়ন বছর আগে জলবায়ুর পরিবর্তনের কারণে অস্ট্রেলিয়ার অতিবৃষ্টি অরণ্যগুলোর জায়গায় উন্মুক্ত বনাঞ্চল ও সাভানা তৃণভূমির আবির্ভাব ঘটে। তখনকার ক্যাঙ্গারুরা প্রায় ৩ মিটার লম্বা ও প্রায় ২০০ কেজি ভারী ছিল। পরে বিবর্তন হয়ে এখনকার রূপ নিয়েছে।